কোরআনুল কারীম এদেশের চোর বাটপার দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলে। এই কোরআনুল কারীম এদেশের সুদখোর ঘুষখোরদের বিরুদ্ধে কথা বলে। এই কোরআনুল কারীম চোর বাটপার জেনা ব্যভিচারদের বিরুদ্ধে কথা বলে। এই কোরআনুল কারীম কালোবাজারি দুর্নীতি ঠকবাজদের বিরুদ্ধেও কথা বলে। যারা অন্যায়ভাবে আলেমদেরকে গ্রেপ্তার করে বছরের পর বছর কারাদণ্ড দিয়ে রাখে, অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে, কোরআনুল কারীম এই সমস্ত জালিমদের বিরুদ্ধেও কথা বলে। শুধু তাই নয়, যারা দেশের জনগণের রাষ্ট্রীয় অধিকারকে কেড়ে নেয়, কোরআন এই সমস্ত নেতাদের বিরুদ্ধেও কথা বলে। সুতরাং কোরআনুল কারীমের হক কথাগুলো চাইলেই যেমন বলা যায় না, কোরআনুল কারীমের হক কথাগুলো চাইলেই তেমন শোনা যায় না। কোরআনুল কারীমের হক কথা বলার জন্য, কোরআনুল কারীমের হক কথা শোনার জন্য কলিজা থাকা দরকার। আমি আজকের এই মাহফিলে পীরগাছাবাসীর কাছে জানতে চাই, কোরআনের হক কথা শোনার জন্য, কোরআনের হক কথা বলার জন্য পীরগাছাবাসীর কলিজা আছে না নাই? হুঙ্কার দিয়ে বলতে হবে, কলিজা আছে না নাই? থামেন থামেন থামেন। কলিজা কি আছে? বুকে হাত দিয়ে দেখেন, কলিজা আছে? হাত দেন, হাত দেন, হাত দেন। কলিজা আছে ভাই? পরে আবার কলিজা ছোট হয়ে যাবে না তো? আমি তো মনে করি কোন ইমানদারের, কোন মুসলমানের কলিজা শুধু বুকে নয়, গোটা শরীরটাই তার কলিজা। এই কলিজা ভরা সাহস নিয়ে দীপ্ত কণ্ঠে বলতে চাই, তোমরা আমাদেরকে কোরআনের হক কথা বলার জন্য, কোরআনের হক কথা শোনার জন্য, কোরআনের হক কথা মানার জন্য যত বালা মুসিবত চাপিয়ে দাও না কেন, যত হামলা মামলায় করো না কেন, যত জুলুম অত্যাচার করো না কেন, আমরা কোনো জুলুম অত্যাচারকে পরোয়া করি না। কারণ আমরা হচ্ছি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। কাফেরেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ফেলল, হাত বেঁধে দিল, পা বেঁধে দিল, চক্ষু বেঁধে দিল, উত্তপ্ত বালুর উপরে উপর করে শোয়াই দিয়ে পাথর চাপা দিয়ে রেখে দিল। অবিস্মরণীয় এই নির্যাতনের পরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ 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 বলা ছেড়ে দেন না। আমরা তো সেই মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, তার আমরা সন্তান। যেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে কাফেররা ধরে ফেললো, গ্রেফতার করলো, দুই পা ফাঁক করলো, বর্ষার আঘাত দিয়ে নাভির নিচে খুবই স্পর্শকাতর অঙ্গতে খুঁচিয়ে খুঁচিয়ে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করে নিল। কষ্ট, যন্ত্রণা, রক্তাক্ত সব সহ্য করেছে, কিন্তু মা সুমাইয়া কোরআনের হক পথ থেকে সরে যায় না। আমরা তো শহীদ আমির হামজার উত্তরসূরি। যেই শহীদ আমির হামজাকে কাফেররা ধরে বুকটাকে চিরে কলিজা বের করে লাশের উপরে তারা নৃত্য করেছে, আর কাফেররা কলিজা চিবিয়ে চিবিয়ে উল্লাস করেছে। আমির হামজাকে কোরআনের হক পথ থেকে চুল পরিমাণ সরাতে পারেনি। আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা ফারুকে আজমের উত্তরসূরি, আমরা আলীর উত্তরসূরি, আমরা খাব্বাব খোবাইয়ের উত্তরসূরি, আমরা সাদ বিন আবি ওয়াক্কাসের উত্তরসূরি। সুতরাং তোমরা শুনে রাখো, প্রয়োজনে গণভাবে কারাবরণ গ্রহণ করব, হাসতে হাসতে সিরিয়াল ধরে ফাঁসির মঞ্চে চলে যাব, তবু 1 মিনিটের জন্য বাতিলের কাছে মাথা নত করতে কারা কারা জিরাও দুহাত উঁচু করে দেখো।
জাতির লোকেরা বলল, মুসা কি কথা বলো? ক্বালু আতাত্তাখিযুনা হুজুওয়া, মুসারে আমরা সমাজের নেতা খেতাগুলো তোমার কাছে এসেছি জন্য তুমি কি আমাদের সাথে উপহাস করো, ঠাট্টা করো, বিদ্রুপ করো? কি কথা বলো? গরুকে জবাই করলে গরুর গোশত দিয়ে মৃত্যু মানুষকে শুয়ে দিলে মৃত্যু মানুষ খারাপ হয় কথা বলে। ফাজলামো করার জায়গা পাও না, কথা কয় না। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালাম আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ও জাতির বিবেকবান লোকেরা, তোমরা শুনে রাখো, আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন নবী। সুতরাং কোন নবী কখনো মিথ্যা কথা বলতে পারে? কোন নবীর পক্ষে কখনো উপহাস করে কথা বলতে পারে? কোন নবী কখনো কোনো মানুষকে তাচ্ছিল্য করে কথা বলতে পারে? ও আমার সম্মানিত লোকেরা, আমি হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন নবী। আমি অজ্ঞতা, মূর্খতা, উপহাস, তাচ্ছিল্যতা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করি। জাতির লোকের বিষয়টা খুব ইম্পর্টেন্ট করে নিল, সিরিয়াস করে নিল। জাতির লোকেরা বলল, মূসা, গরু যদি জবাই করতে হবে তোমার রবের কাছ থেকে একটু জেনে নাও গরুটা কেমন হবে। সুবহানাল্লাহ কোন। জাতির লোকেরা বলল, উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। মূসা রে, গরু যদি জবাই করতে হয় তোমার রবের কাছ থেকে জেনে নাও গরুটা কেমন হবে। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ইন্নাহা বাকরাতুন লা ফারিদুন ওয়ালা বিকরা আগানুম বাইনা যালিক ফাফআলু মা তু'মারুন। মূসা আলাইহিস সালাম বললেন, আমার সমাজের সম্মানিত ব্যক্তিরা, তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা গরু জবাই করার আদেশ করেছেন যেই গরুটা বয়সের দিক থেকে কম হবে না, আবার বয়সের দিক থেকে বেশি বয়স হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বরঞ্চ দুই বয়সের মাঝ বয়সী একটা গরু, মাঝ বয়সের একটা গরু তোমাদেরকে জবাই করতে হবে। ফাফআলু মা তু'মারুন, আল্লাহ যে কাজের আদেশ তোমাদেরকে দিয়েছেন তোমরা সেই কাজটা করে ফেলো। আবার কিছুক্ষণ যাওয়ার পরে হযরতে মূসা আলাইহিস সালামের জাতির লোকেরা, বনি ইসরাইলের লোকেরা আবার এসে বলে, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। বনি ইসরাইলের নেতারা বলল, সম্মানিত ব্যক্তিরা বলল, মূসা রে, গরু তো দেখতে লাল হয়, গরু তো দেখতে কালো হয়, গরু তো দেখতে সাদা হয়, গরু তো দেখতে ধূসর রঙের হয়, গরু তো দেখতে পাকড়া চকরা বকরা হয়। কথা কন। ও মূসা, তোমার রবের কাছ থেকে তুমি একটু জেনে নাও গরুটার রং কেমন হবে। সুবহানাল্লাহ কোন। মূসা আলাইহিস সালাম বললেন, ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউন লাউনুহা তাসুরুন নাজিরিন। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, জাতির লোকেরা শোনো, গরুর রংটা কেমন হবে এটা জানতে চাও? গরুর রংটা হবে বাকারাতুন সাফরাউ, উজ্জ্বল হলুদ বর্ণের, গাঢ় পিত বর্ণের একটা গরু। সুবহানাল্লাহ কোন। যেই গরুটার দিকে পাবলিক চোখ যাওয়ার সাথে সাথে গরুটার প্রতি মহব্বত বেড়ে যাবে, মানুষের নজর দৃষ্টি কেড়ে নেবে, এই রকম সুন্দর হলুদ বর্ণের, গাঢ় পিত বর্ণের একটা গরু তোমরা জবাই করো। আমার ভাইয়েরা, খুব ভালো করে লক্ষ্য করেন, খুব ভালো করে বুঝে নেন। মূসা আলাইহিস সালাম জাতির লোকেরা বলল, একটা গরু জবাই করো। কি বলছে? গরু জবাই করার কথা বলছে, আর কিছু বলছে? সুতরাং যেই গরু হাঁটতে হাঁটতে গৈলের ভিতরে যায় ওই গরু হইলেও হবে, যেই গরু লাভ দিয়ে দিয়ে গৈলের ভিতরে যায় সেই গরু হইলেও হবে। গরু একটা হইলেই হইল।
কথা বুঝতেছেন? একটা গরু হইলেই হইতো। আল্লাহ বলছে তোমরা গরু দাও, একটা গরু নিয়ে জবাই করলো, হ্যাঁ দিত। কিন্তু বানি ইসরায়েলে কি করতেছে? একটার পর একটা প্রশ্ন করে, গরুটা কেমন হবে, গরুটার বয়স কেমন? কথা কন না। এটা বানি ইসরায়েলের স্বভাব। কার স্বভাব? বানি ইসরায়েলের স্বভাব। আসলে গরুটা কেমন হবে এটা জানা ওদের উদ্দেশ্য যত না বেশি, বারে বারে প্রশ্ন করে নবীকে বিভ্রান্তে ফেলাই দেওয়ার ষড়যন্ত্র তাদের বেশি। প্রতিটা যুগেই প্রতিটা সময়ে নবীদেরকে বিভ্রান্তে ফেলার জন্য, নবীদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য পাবলিকেরা যখন তখন উল্টায় পাল্টায় প্রশ্ন করত। এখনো আলেমদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য মসজিদের হুজুর, মাদ্রাসার হুজুরদের সম্মান নিয়ে ছিনিমিনি করার জন্য ইনিয়ে বিনিয়ে এইভাবে ওইভাবে হুজুরদেরকে বিপন্ন করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। এরা ওই বানি ইসরায়েলের কথা পায় না, এরা বানি ইসরায়েলের ওই ধারার লোক। মুসলমান ভাইয়েরা আমার, জাতির সম্মানিত বিবেকবান লোকেরা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা আরেকবার তোমার রবকে জিজ্ঞাসা করো গরুটা দেখতে কেমন হবে। উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ইন্নাল বাকরা তাশাবাহা আলাইনা। মূসারে সব গরু তো আমাদের কাছে সমান মনে হয়, তুমি আরেকটু আইডেন্টিফাই করে নাও, আরেকটা নিদর্শন দেখাই দাও, আরেকটা আলামত দেখাই দাও যেন গরুটা কেমন হবে এরকম একটা নির্ভেজাল গরু আমরা বের করতে পারি। মূসা আলাইহিস সালাম বললেন, ইন্নাহা বাকরাতুন লা যালুলুন তাসীরুল আরদা ওয়া লা তাশকিল হারস মুসাল্লামাতুন লা শিআতা ফিহা। মূসা আলাইহিস সালাম বললেন, লা যালুলুন তুসীরুল আরদা ওয়া লা তাশকিল হারস। আমার জাতির লোকেরা গরুটা এমন একটা গরু হবে যেই গরু দিয়ে হাল বোয়া হয় নাই, যেই গরু দিয়ে পানি চাষ করার সেচ দেওয়া হয় নাই। কথা বুঝতেছেন? গরুটা এমন আদর যত্নের গরু হবে যেই গরু দিয়ে কাজ করা হয় না, বরঞ্চ প্রেম ভালোবাসা মায়া মহব্বতের জন্য লালিত পালিত করা হয়। এরকম একটা গরু লাগবে। জাতির লোকেরা বলল, আল আনজিতা বিল হক। মূসা হয়ে গেছে, এখন বুঝছি। মূসারে হয়ে গেছে, এখন বুঝছি। কথা কি বুঝতেছেন আমার ভাইরা? কথা কি বুঝতেছেন? মুসলমান ভাইরা রে আমার, জাতির নেতারা, সম্মানিত লোকেরা ঘোষণা করে দিল, গরু লাগবে, গরু, একটা গরু লাগবে। জাতি আজকে দুই দলে বিভক্ত হয়ে গেছে। গ্রামের লোকগুলো দুই দলে বিভক্ত হয়ে গেছে। মারামারি, কাটাকাটি, চুরি, ছিনতাইরা, জানি অগ্নি সন্ত্রাস, বোমা, গুলি বারুদের দিন দিন বেড়ে যাচ্ছে। সুতরাং জাতি দুই দিক হয়ে গেছে। জাতিকে এক পথে নিয়ে আসার জন্য, মীমাংসা করার জন্য আমাদের একটা গরু লাগবে। কথা কি বুঝতেছেন আমার ভাইরা? কথা কি বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে দিয়েছেন বাস্তব ভিত্তিক, সমাজের সাথে, চরিত্রের সাথে, সময়ের সাথে মিলিয়ে মিলিয়ে বুঝিয়ে বুঝিয়ে পড়ার জন্য। কিন্তু আহা, আমরা কেউই কোরআন পড়ি না, আমরা কেউ কোরআন পড়তে চাই না। এত সুন্দর সুন্দর রূপকথার চাইতেও চমকপ্রদ হৃদয় বিগলিত ঘটনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এমনে এমনে দেয় নাই, শিক্ষা নেওয়ার জন্য দিয়েছে। কথা বলে, অথচ আমরা কোরআন পড়ি না। কোরআন পড়ে কিছু লোক, কোরআন পড়ে যেটা কানা, খোরা, ভেংরা, কানে কম শোনে, সমাজে দাম নাই, বউয়ে মূল্যায়ন করে না, মসজিদের ঝাড়ুদার, মুক্তবের হুজুর, এরা কোরআন পড়ে। কথা কয় না?
আসলে কোরআন পড়া দরকার ছিল আমাদের দেশের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীদের। কোরআন পড়া দরকার ছিল এদেশের ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিবেকবান মানুষদের। কোরআন পড়া দরকার ছিল এসপি, ডিসি, ওসিদের। কোরআন পড়া দরকার ছিল এদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। আমাদের সমাজের নেতাদের কোরআন পড়া দরকার ছিল। যদি তারা কোরআন পড়তো, কোরআন গবেষণা করত, আহা, আমাদের দেশটা সোনার বাংলাদেশ নয়, জান্নাতের একটা টুকরা হয়ে যেত। কথা বুঝতেছেন? আমার মতো হুজুর কোনদিন কোরআন পড়ে এখানে চিল্লাচিল্লি করলে হেদায়েতের নূর জ্বলবে কি জ্বলবে না আল্লাহ ভালো জানেন। কিন্তু একজন ওমর ফারুকের মতো নেতা যদি কোরআন বুঝতো, পুরো এলাকা, পুরো সমাজ আলোকিত হয়ে যেত। লোকেরা বলল গরু লাগবে, গরু। সব লোকগুলো চতুর্দিক থেকে তালাশ করা শুরু করে দিল। তাম মিশরকে তন্ন তন্ন করে খুঁজে শেষ করে দিল, কোথাও গরু পাওয়া যায় না। লোকেরা সে মুসা আলাইহিস সালামকে বলে, মুসা, কেমন গরুর কথা বললাম, মিশরের ভিতরে পাওয়া যায় না। ও মুসা, কেমন গরুর কথা বললাম, আমরা গরু খুঁজে পাই না। আসলে গরুর দাম, গরু যে পাওয়া যায় না, গরুর যে দামটা বেড়ে গেছে, এটা কি মুসার কারণে না জনগণের কারণে? কিসের কারণে? জনগণের কারণে। জনগণেরা যত দ্বিমত পোষণ করবে, জনগণেরা যত ঐক্য থেকে বের হয়ে যাবে, বুদ্ধিজীবী নামক গরুর দাম তত বাড়বে। সমস্ত লোকেরা খোঁজা শুরু করে দিল, পেল না। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইমাম সুদ্দী এর বর্ণনা থেকে বর্ণনা করেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার তাফসীরের কিতাবে বর্ণনা করেছেন, বনি ইসরাইলের জাতির লোকেরা 40 বছর যাবৎ গরু খুঁজেছিল। তবে অধিকাংশ মুফাসসির কেরামের মত 40 বছর নয়, 10 বছর নয়, তবে একটা সময় তারা কিছু দিন, একটা সময় গরু খুঁজেছিল। কথা বুঝতেছেন? গরু খুঁজে পাওয়া যায় না, গরু খুঁজে পাওয়া যায় না, গরু খুঁজে পাওয়া যায় না। কেমনে গরু পাওয়া যায়? আমার ভাইয়েরা, খুব ভালো করে গভীর মনোযোগের সাথে শুনে নেন, মাথার ভিতরে ঢেলে নেন। এই মিশরের ভিতরে একজন ইতিম বালক ছিল, এর একজন কিশোর সন্তান, একজন ছেলে। বাবা মাকে এত বেশি ভালোবাসতো, বাবাকে এত শ্রদ্ধা সম্মান করতো, বাবাকে এত খেদমত করত, যার কারণে ওই সন্তানের উপরে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইতিমের ঘরে এই গরুটা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিমের বাবা ছিল একজন ছোট ব্যবসায়ী, দোকানের ভিতরে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ক্লান্ত শরীর নিয়ে ইতিমের বাবাটা ক্যাশ বাক্সটাকে মাথায় রেখে, অথবা যেই টাকার যে থলি, সেই থলিটা মাথার ভিতরে, মাথার নিচে রেখে ঘুম গিয়েছে। কথা কি বুঝতেছেন? ঘুম ধরেছে। ব্যবসায় কতক্ষণ থাকে? ক্যাশ বাক্সটা আছে না, ওইটার উপরে মাথা দিয়ে ঘুম গিয়েছে। কথা বুঝতেছেন? এমন একটা সময় একজন মতি ব্যবসায়ী এসে বলতেছে, ও আমার ভাতিজা, ও বাবা, তুমি শোনো, আমার কাছে কিছু মতি আছে। এই মতিগুলা ৭০,০০০ টাকা হলে আমি তোমারে দিয়া দিব। যদি ৭০,০০০ টাকা তুমি আমারে দাও, এই মতিগুলা তুমি নিয়ে নিতে পারবা। তোমার বাবা মতির অর্ডার দিয়েছিল। বালকটা বললেন, চাচা যান, মতি তো নিবই, বাবাজি তো বলেছে মতি নেব, তবে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ টাকা যে বাক্সের ভিতরে আছে, এই বাক্সটা মাথায় দিয়ে আমার বাবা ঘুম গিয়েছে। আমার পক্ষে সম্ভব হবে না আমার বাবার ঘুমের ভিতরে ব্যাঘাত ঘটিয়ে আপনার মতি কিনে নেওয়া। আমার বাবা ঘুম থেকে যখন উঠবে, আপনি অপেক্ষা করেন, সেখান থেকে টাকা বের করে আমি আপনাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। কোন মতি ব্যবসায়ী বলতেছে, বাবারে, অপেক্ষা করার মতো সময় আমার কাছে নাই, তুমি যদি এখনই আমাকে টাকা দিয়ে দাও, ৭০,০০০ নয়, ৬০,০০০ টাকা দিয়ে দিলেই হবে।
ছেলেটি বলল, চাচা যান, টাকা কোনো ব্যাপার না, আপনি যদি অপেক্ষা করেন আমার বাবা ঘুম ভাঙা পর্যন্ত, তাহলে ৭০,০০০ টাকা চেয়েছেন, ৭০,০০০ নয়, আপনাকে আরো ১০,০০০ বেশি করে দিয়ে দেব। কথা কি বুঝতেছেন? চাচা বলে টাকা এখনই দিলে ১০,০০০ টাকা কম নেব। বেটা বলে বাপ ঘুমাইতেছে, অপেক্ষা করলে তোরে আরো ১০,০০০ বেশি দেব। বাড়তে বাড়তে ১ লাখ, কমতে কমতে ৩০,০০০, বাড়তে বাড়তে ১ লাখ, কমতে কমতে ৩০,০০০। বুঝতেছেন মুসলমান ভাইয়েরা আমার? ছোট্ট বালকের বাবার প্রতি এত সম্মান, এত বেশি ভালোবাসা, এত বেশি শ্রদ্ধাবোধ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছিলেন, এত বেশি খুশি হয়েছিলেন। তামাম মিশরের ভিতরে, কোরআনুল কারীমের ভিতরে বর্ণিত গরুটা কারো ঘরের ভিতরে দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই গরুটা এই ইতিমের ঘরে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।